يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনের আলোয়, যে অনুষ্ঠানটি গত 18 বছর জুড়ে প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, এবং উপস্থাপনায় বরাবরের মতো রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, এবারের প্রতিযোগিতার নাম গ্রেট ওয়াল সেরামিক পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। রমাদানের আজ 13তম দিবস, আমাদেরও প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব, এবং তৃতীয় রাউন্ডে এসে আমরা প্রতিযোগীদেরকে কোরআনের শেষের 15 পারা থেকে প্রশ্ন করছি। শেষের 15 পারা মানে শেষ কথা নয়, বরং সেটা জীবনের শুরু। কারণ শেষের 15 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে চিত্রায়ন করেছেন অ্যাজ ইফ আমরা নিজেরা দেখতে পাচ্ছি। সেখানে তাকওয়ার কথা আছে, ইখলাসের কথা আছে, সমাজের অপসংস্কৃতির কথা আছে, এবং মানুষ কীভাবে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয় সে কথা আছে, মানুষের প্রকৃতির, মানুষের নেচারের কথা আছে। ফলে এই আয়াতগুলোতে মানুষের ঘুরে দাঁড়ানোর বক্তব্য নিহিত রয়েছে। আর আমাদের প্রতিযোগীরা যখন তেলাওয়াত করে যায়, তখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আমাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমাদের অন্তরে কেন কোরআন গেঁথে যায় না? কোরআন কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর সামনে দাঁড় করায় না? কারণ আমাদের ভেতরে একটা অশুদ্ধতা কাজ করে। ভেতরটা কোনো কারণে মলিন হয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। আর অন্তরের ময়লা দূর হয় কেবলমাত্র কোরআন তেলাওয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে। আমরা আল্লাহর যিকির অর্থাৎ কোরআন তেলাওয়াতের এই ভুবনে আপনাদেরকে আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনুরোধ করব, আপনাদের কানগুলো খুলে দিন, হৃদয়গুলোকে উন্মুক্ত করে দিন, কোরআনের পৃষ্ঠাগুলো আপনার সামনে উন্মুক্ত করুন। দেখুন আমাদের প্রতিযোগীরা কি পড়ে তা বোঝার চেষ্টা করুন, এবং নিজকে কোরআনের সামনে মেলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা। হে আল্লাহ, কোরআনকে আমাদের অন্তরের বসন্ত বানিয়ে দাও। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা বলেছেন, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন কোরআন পড়বে তখন অনুসরণ করবে। এই অনুসরণ মানে হচ্ছে কোরআনের বাণীর অনুসরণ। কোরআন কীভাবে তেলাওয়াত করব সেটি যেমন কোরআনের বাণীর অনুসরণ ততটা গুরুত্বপূর্ণ। এ কারণে বলবো, কাগজ কলম নিয়ে বসুন, তারা কি তেলাওয়াত করে তা শুনুন, এবং সম্মানিত মুফাসসির কি ব্যাখ্যা করে সেটিও আপনারা লিখে নিন। এবং আজকের এই পর্ব থেকে কমপক্ষে আমাদের পরিবর্তন এর সূচনা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে যে সকল বন্ধুরা কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে শোনাবে, চলুন এক নজরে তাদেরকে দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। এ হলো আমাদের আজকের বন্ধুরা। কিন্তু আজকের এই পর্বে আমাদের সাথে নিয়মিত বিচারিক প্যানেলে যারা রয়েছেন, এবার তাদের সাথে পরিচিত হব। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যশোরের জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র হাফেজ আফফান বিন খুরশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফফান বিন খুরশিদ, তোমরা তো জানো এই রাউন্ডে শেষের 15 পারার খুবই কঠিন জায়গা থেকে প্রশ্ন করা হবে, তাই না? জি, অতএব স্ট্রেংথ, স্টামিনা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের তৌফিক বাড়িয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل حسبك. صدق الله العظيم. অসাধারণ আফান, মুগ্ধ করার মতো তেলাওয়াত। আমরা একটু বিচারিক প্যানেলে যাচ্ছি। আপনি সত্যি বলেছেন, মনোমুগ্ধকর তেলাওয়াত, একেবারে যেটা শুনলে মানুষ বিমোহিত হয়ে যাবে। মোমেন তো তারা যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তো তাদের অন্তরটা কেঁপে ওঠে, এবং যখন তারা আল্লাহর কালামের তেলাওয়াত শোনে তো তাদের ঈমান বৃদ্ধি পায়। জি, চমৎকার তেলাওয়াত করেছো, তবে ব্যাকরণগত কিছু বিষয় রয়েছে যেটা তোমাকে সংশোধন করা জরুরি তোমার ভবিষ্যতের জন্য। আমি তোমাকে স্বল্প একটু তেলাওয়াত করে দিয়েছিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। তো এখানে আসলে একটি পুরো আয়াতটাই একটা বাক্য,
এটা যদি তুমি পুরোটা একসাথে পড়তা তাহলে বেশি ভালো হতো। এখানে ভিতরে ভিতরে তুমি দুই জায়গায় অক্ফ করেছো, না করলে ভালো হতো, উত্তম হতো। তারপরে ইন্নি, এখানে অক্ফ গণ্যাটা খুব বেশি হয়ে গেছে, এটা না করলে ভালো হতো। মিলায় পড়াটা বেশি উত্তম এখানে। জি। এগুলো খেয়াল করবে, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে এবং আন্তর্জাতিক মানের পড়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে তার তাজভিদ এবং হেফজের ব্যাপারে যে এরকম আর একটু মস্কের দরকার আছে, সিফাতগুলি আর একটু মস্ক করলে, সুরটা আর একটু মস্ক করলে তাহলে আরও গতি পাবে, এটা মনে করি। কিন্তু এখন এক্সিলেন্ট। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম আলিউর রহমান খান। মাশাআল্লাহ, তার সুর ভালো ছিল, ইয়াদও যথেষ্ট আছে, কিন্তু ওয়াকফ ইবতিদার ব্যাপারে তার উস্তাদদের যত্নবান হতে হবে। বিশেষ করে ওয়া আলান্না লাহুল হাদিদ, এখানে থামার কোনো প্রয়োজনই তোমার ছিল না, কারণ অত্যাইরে তুমি থেমেছো। জি। তা এটা ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাত পড়া উচিত ছিল। এগুলো খেয়াল করতে হবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে। বারাকাল্লাহু ফিক। আমাদের সাথে আছেন মোহতারাম শফিকুল ইসলাম, আপনার একটু মন্তব্য শুনবো। আসলে সত্যি বলতে স্যার, প্রতি বছরেই বাংলা ভিশনের এই প্রোগ্রামটা যখন শুরু হবে আমরা সে অপেক্ষায় থাকি এত চমৎকার তেলাওয়াত শোনার জন্য। অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সে আগামীতে অনেক ভালো আমরা করবে। তো সেই আপনার কাছ প্রত্যাশা। থেকে শুনতে চাই, আপনার প্রতিষ্ঠান গত কয়েক বছর জুড়ে এখানকার প্রতিযোগীদের ওমরা করার সুযোগ করে দিচ্ছে, তো আপনার সেই অনুভূতিটা কেমন? এটা এক কথায় অসাধারণ স্যার। এটা সৌভাগ্য যে আসুনা ট্রাভেলসের, যে এত চমৎকার একটি প্রোগ্রামের সাথে কোরআনের সাথে টাচে থাকতে পারতেছে। এই জন্য আমরা আসলে সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ইনশাল্লাহ আমরা আমাদের নিয়াত পরিপূর্ণভাবে আছে যে যতদিন এই কোরআন আলো থাকবে ইনশাল্লাহ আসুনা ট্রাভেলস সাথে থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। একটা চমৎকার ঘোষণা, এই জন্য আল্লাহ তাআলা আপনার এই খেদমতের মধ্যে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো আমাদের মুফাসসিরের কাছ থেকে। হাফেজ আফফান বিন খুরশিদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 34 নং সূরা সাবার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা মেসেজ দিয়েছেন। প্রথমত, হযরত দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ সেটা ব্যক্ত হয়েছে। দ্বিতীয়ত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জিনদের ব্যাপারে একটা ভ্রান্ত আকীদা ছিল যে জিনরা গায়েবের খবর জানতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটালেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে সেটাকে লুকিয়ে রাখলেন। জিনরা এটা জানতেও পারেনি, সংবাদও দিতে পারেনি, প্রমাণ করে দিলেন যে জিনরা গায়েবের খবর জানে না। তৃতীয়ত, ইয়ামেনের সাবা সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র নেয়ামত ছিল, তারা সেই নেয়ামত অস্বীকার করলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, সেটা ব্যক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার তেলাওয়াতে ভাইয়া একটা জিনিস ছিল, দর্শকদেরকে যে কথা বলতে চাই, যেটা হিলিং থট, তা হলো আল্লাহ বারবার বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ছুটে আসো। আল্লাহর কাছে ছুটে আসার জন্য যে রশি ধরে আল্লাহর কাছে ছুটে আসতে হবে তা হলো কোরআন। এই কোরআনের আহ্বানেই আমরা আমাদের এই বন্ধুর কণ্ঠে শুনতে পেলাম। মন খারাপের দিনে কোরআন তেলাওয়াত শুনবেন, যেদিন কোরআন তেলাওয়াত ভালো করে শুনবেন সেদিন দেখবেন যে আপনার গোটা কাজের মধ্যে, সময়ের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা আছে। প্রশান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটি তেলাওয়াত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের মার্কাজুল মদিনায়ের ছাত্র হাফেজ জুবায়ের প্রধানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবায়ের প্রধান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মনটাকে আরো চাঙ্গা করতে চাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يقضي بالحق. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء
إن الله هو السميع البصير أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ ভাইয়া, তোমার কি গলায় একটু প্রবলেম হচ্ছে কিছু? হ্যাঁ, কি হয়েছে গলায়? হ্যাঁ, ও আচ্ছা। না মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে আসবো মন্তব্য শোনার জন্য। এ বন্ধু শুরু থেকে এ পর্যন্ত যতগুলি পর্ব গিয়েছে প্রত্যেকটা পর্বেই তার তেলাওয়াতের মান ছিল অত্যন্ত সুউচ্চতায়। আজকের মানও ভালো আছে। তার সুললিত যে কণ্ঠ, যে তেলাওয়াতের সুরে আমরা মূর্ছনায় চলে যেতাম, আজকে কিছুটা কম হয়েছে। তো কণ্ঠের যত্ন নিতে হবে এবং তাজবিদ, সিফাত, অন্যান্য সব দিকে অব্যাহতভাবে যেভাবে নজর রাখতে হবে। আমরা খুবই শীঘ্র সুসংবাদ শুনবো তোমাকে, তারা সেই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ফাদিলাতুশ শেখ। নুরিদু মিনকা আল মুলাহাজা আল কাইয়িমা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা শাআ আল্লাহু আলাইহি তিলাওয়াতুহু রাইআতুন ওয়া জামিলা ওয়ালাকিন الغنن تحتاج إلى الضبط فالغنن تزيد عن حدها وأيضا المد العارض للسكون يحتاج إلى الضبط أيضا لأنه يزيد عن حده.
وما دون ذلك فهو جميل ورائع ما شاء الله عليه. জাজাকুমুল্লাহ খায়ের। শেখ দুটো বিষয় তোমার দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা হচ্ছে যে গুণনাগুলো একটু তার হুদুদ থেকে একটু বেশি হয়ে গেছে, আর মাদারেদ লিসুকুন এটিও একটু বড় হয়ে গেছে বলে তিনি তোমাকে পরামর্শ দিয়েছেন। এই সকল বিষয়ে আরেকটু সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ জুবাইর প্রধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 40 নং সূরা সূরা মুমিনের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো বার্তা রয়েছে, তার মধ্যে আমরা দুটো উল্লেখ করছি। একটা বার্তা তো এই, যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে পৃথিবীতে ভ্রমণ করে, যারা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, দাম্ভিক, যারা আল্লাহর প্রেরিত পয়গম্বরদেরকে অস্বীকার করেছে, তাদের পরিণতি কী হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক বার্তা দিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো পয়গম্বরদেরকে পৃথিবীতে পাঠাতেন, যারা আল্লাহদ্রোহিতায় লিপ্ত, তারা কিভাবে তাদেরকে ট্যাগিং এবং বেলেমিং করেছে তার একটা চিত্র আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আমরা দেখি শত শত বছর পূর্বের সেই চিত্র আজও আজকের সমাজে আমরা দেখি, যারা হকের পথে মানুষকে আহ্বান করে, দায়ী যারা, তাদেরকে বিভিন্ন সময় ট্যাগিং এবং বেলেমিং করা হয়। এগুলো মূলত আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, দাম্ভিক, অহংকারী, আল্লাহকে যারা অস্বীকার করে তাদের নেচার। এই নেচারগুলো অবশ্যই আমাদের পরিহার করা উচিত। বারাকাল্লাহ ফিক। তোমাকে সামনে রেখে আমাদের দর্শকদের জন্য একটি বার্তা দিতে চাই, আর সেটি আমরা যে কথা বলেছি যে কোরআনিক মোমেন্ট ফর থট। প্রিয় দর্শক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যেদিন আমি কোরআন অনেক বেশি শুনি সেদিন আমার কাছে কোনো গুনার চিন্তা করতেও লজ্জা লাগে। এটি আসলে কোরআন মানুষের ভেতরে যে মনুষ্যত্ব আছে সেটা জাগিয়ে তোলে। আপনার জন্য একই জিনিস প্রযোজ্য। এবং সেদিন যেমন একজন বাবা এসে আমাকে বললেন যে তার বাসায় বাচ্চারা খুবই দুষ্টমি করে, তার ভাষায়, এবং সেখানে তাদের স্বামী স্ত্রীর মনোমালিন্য যাচ্ছে, কোনোভাবে সুখ বারাকা পাচ্ছে না। আমি বলেছি সূরা বাকারা পড়ুন অনেক বেশি, এবং কোরআন তেলাওয়াত আপনি জোরে জোরে আপনার যে ডিভাইস আছে সেখান থেকে ছেড়ে রাখুন, যেন কোরআনের আওয়াজ আপনার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায়। তিনি এক সপ্তাহ পরে এসে বললেন যে আমি তো এখন অনেক প্রশান্তি পাচ্ছি, অনেক দুষ্টমি কমে গেছে। আসলে জিনগুলো ঘরগুলোকে এভাবেই চারিদিক থেকে ঘিরে রাখে, শয়তান ঘরগুলোকে এভাবে ডিস্টার্ব করে রাখে। আর আল্লাহ তাআলা তো কোরআনকে নাজিলই করেছেন এই সকল বিষয়ের উপশম স্বরূপ। রাসূল বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহি আল কুরআনু ইয়াফিরু মিনহু শাইতান, যে ঘরে কোরআন তেলাওয়াত করে সেখান থেকে শয়তান দূরে সরে যায়। আমরা আমাদের এই বন্ধুর তেলাওয়াত থেকে সেই আহ্বান আপনাদের কাছে রাখছি। তোমাকে অনেক ধন্যবাদ। অসাধারণ তেলাওয়াত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। আর সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর সহকারী স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক থ্রু টেকনোলজিস। এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের জন্য, প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরব কথা দিলাম আজকের তেলাওয়াত নিয়ে, যেখানে থাকবে আরও সুর, আরও নূর, আরও আলো এবং আরও অন্তরকে আকর্ষণকারী আল্লাহ তাআলার বাণী। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো।
2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরছি প্রিয় দর্শক, পবিত্র কোরআন আলো অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনারা যারা এতক্ষণ আমাদের অপেক্ষা ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, এবার যাকে ডাকছি তিনি শুধু নেত্রকোনা থেকে আগত, নেত্রকোনার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ জাওয়াদ খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন কিভাবে এবং কোত্থেকে আজকে তেলাওয়াত করতে হবে, তাই না? জি। আচ্ছা, তাহলে ওস্তাদরা আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি তো? জি। প্রস্তুত? ওকে, মাশাআল্লাহ। Allah, 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 Allah. أسمعنا من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون
مستكبرين به سامرا تهجرون হাসবুক صدق الله مولانا العظيم الله মাশাআল্লাহ। বাংলার মাহের আল মুআইকিলি, তোমার তেলাওয়াত যখন শুনি তখন কেমন যেন মনে হয় যেন বায়তুল্লাহর সে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেবারে অবিকল মাহের মুআইকিলি, বাইতুল্লাহর ইমাম। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। একেবারে বলার আমার মনে হচ্ছিল আমি ওর পড়া শুনতেছিলাম, আর যে কলি থেকে যখন ফুল ফুটে এটা আস্তে আস্তে ফুটে আর তার সুরভ মানে তার গন্ধ আস্তে আস্তে বেশি ছড়াতে থাকে। ঠিক প্রথম রাউন্ডে যা পড়েছে, দ্বিতীয় রাউন্ডে আরো ভালো, তৃতীয় রাউন্ডে সে আরো ভালো। সুবহানাল্লাহ। মানে ওরা আস্তে আস্তে করে তাদের সুরভে দিয়ে আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে। ঠিক। আল্লাহু আকবার। তোমার তেলাওয়াতের আসলে কোনো জবাব নেই, লাজবাব। অনেক ভালো পড়েছো, এক্সেলেন্ট, অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো ভালো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাহের মুআইকিলির মতো অনেক বড় করে তুলুক, অনেক বড় আলেম হোক, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তোমাদের মতো সন্তান বাংলার ঘরে ঘরে তৈরি হোক, আল্লাহ কবুল করুন। সূর্য উদিত হলে যে এরকম সবাই বুঝতে পারে যে সূর্য উদিত হয়েছে, সেরকম তার তেলাওয়াত এমন সুন্দর, আমরা বিচারক নই, দর্শকরাও বুঝতে পেরেছেন যে তার তেলাওয়াতের মান কত উন্নত মানের। আল্লাহু আকবার। এটা আর এখানে মন্তব্য করার প্রয়োজন পড়ে না। তবে একটি ছোট্ট ঘটনা বলি। কিছুদিন আগে আমাদের সবচেয়ে বড় আলেম পাকিস্তানের মুফতি তাকি সাহেব একটি ওয়াজ করেছেন, তার একটা ছাত্র তার মতো করে নকল করেছেন। তো তার মতো করে নকল করার পর তাকি উসমানী তার থেকে শুনতেছে যে আমি কীভাবে বয়ান করি, তুমি শোনাও, শোনাইতেছে, আর তাকি উসমানী মজা নিচ্ছে। আমার মনে হচ্ছে মাহের মুআইকিলি তাকে যদি পাই বলবো যে তুমি একটু তেলাওয়াত করো, আমি তোমার থেকে একটু মজা নিই। আল্লাহু আকবার। এরকম হবে। এত সুন্দর করে তেলাওয়াত করেছেন এবং এত সুন্দর করে অনুসরণ করেছেন মাহের মুআইকিলিকে। আল্লাহ পাক কবুল তাকে শুধু এই হিফজের সাথে সাথে এই কোরআনের বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। فضيلة الشيخ نريد منك نصحا مفيدا لهذا الطالب. بسم الله ما شاء الله تبارك الله لا تعليق على قراءته ما شاء الله عليه. بارك الله فيك. তোমার জন্য দোয়া করে দিয়েছেন, বলেছে লা তালিক, কোনো মন্তব্য নেই, তাই না? আমাদের নাজির মাহমুদ ভাইয়ের মতো করে লা জবাব। আমরা একটু আমাদের আসনা ট্রাভেলসের সামনে সিওর কাছে যাব। আপনার অনুভূতি, আপনি তো বাইতুল্লাহে বহু সালাত পড়েছেন এবং আমি জানি যে আপনি মাহের মুআইকিলিকে প্রচণ্ড ভালোবাসেন। তো আপনার আজকে কেমন লেগেছে? জি শেখ, আপনি যেমনটা বলেছেন আমিও এমনটাই ভাবছিলাম যে মনে হয় যে বাইতুল্লাহ যে মাহের মুআইকিলির তেলা শুনছিলাম এবং সেখানে বাইতুল্লাহর যে সাউন্ডটা আসে ঠিক এখানে এমনটাই মনে হয়েছিল আমার কাছে। এবং আমার মনে হয়েছিল যে আমাদের ওস্তাদ যদি আরেকটু সময় দিত আর কিছুক্ষণ শুনতাম আর কি। তো আমি সত্যি মুগ্ধ হয়েছি তার তেলা শুনে। আল্লাহ যেন তাকে অনেক বেশি অনেক বড় আলেম এবং মাহের মুআইকিলির মতোই যেন একজন বড় আলেম বানায়, সেই দোয়া করছি। এবং আজকে আমি তার জন্য ছোট্ট একটা হাদিয়া স্বরূপ 10,000 টাকা তাকে সম্মানিত করতে যাচ্ছি। মাশাআল্লাহ, মুবারক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফি তিজারাতিক, আল্লাহুম্মা আমিন। শেখ, এবার আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো বার্তা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমি 3টি ফাইন্ড আউট করেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়া, নেক কাজ করা এবং তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুব নিন্দা করেছেন যারা নিজেদের মধ্যে মতবিরোধ করে প্রত্যেকে নিজের মতামত নিয়ে উল্লসিত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমরা যেন এই ধরনের কাজ না করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি আল্লাহ পাক দিয়েছেন, কল্যাণের পথে অগ্রগামী কারা, তাদের পরিচয় অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ পাক তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কল্যাণকামীদের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
তোমাকে সামনে রেখে দর্শকদের জন্যে যেই হিলিং থটটাই দিতে চাই প্রিয় দর্শক, তা হলো ব্যক্তিগতভাবে আমি যখন যেদিন খুবই স্ট্রেস ফিল করি সেদিন কোরআনুল কারিমের মাহের মোয়াইকিলি সহ আব্দুল্লাহ জোহানি, যাদের তেলাওয়াত আমার খুব বেশি ভালো লাগে, সোয়ালে আল আনসারি, তাদের তেলাওয়াত খুব শুনলে দেখা যায় সব স্ট্রেস কেমনি যেন চলে যায়। আসলে কোরআনের অবস্থাটা এরকম, বিশ্বাস করুন, একেবারে হৃদয় থেকে কথাটা বলছি। আমিও এই মাহের মোয়াইকিলিদের মতো আপনাদের তেলাওয়াত শোনার জন্যে অনুরোধ করব। আপনার তেলাওয়াত শুনুন। তেলাওয়াত সত্যি করতে আমাদের হৃদয়ের খোরাক। আমাদের শরীরের জন্য যেমনিভাবে খাদ্য দরকার আছে, অক্সিজেনের প্রয়োজন, তেমনিভাবে হৃদয়ের জন্য খাদ্য এবং অক্সিজেনের প্রয়োজন আছে, আর সেটি কোরআন থেকে আসে। বারাকাল্লাহ ফিক, তোমাকে ভাইয়া অনেক ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার যাকে আপনাদের সামনে কোরআনুল কারিমের তেলাওয়াত পরিবেশন করার জন্য আহ্বান জানাবো, তিনি মাগুরার প্রতিযোগী এবং ঢাকার মার্কাজু ফয়জুল কোরআনের ছাত্র হাফেজ ফাহিম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাহিম আব্দুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে বীর দর্পে হেঁটে আসেন, এটা দেখি খালিদ এবং ওমরদের উত্তরসূরি, তাই না? একজন খালিদ আমরা চাই, আর একজন ওমর আমরা চাই, তাই না? আবার একজন উবাই ইবনে কাবও আমরা চাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে তেলাওয়াত করবেন আপনি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. أعد. لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له
إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون حسبك صدق الله العظيم الله الله ফাহিম কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, তাই না? এই আয়াতটা আমি নিতে খুব কষ্ট হচ্ছে। মানুষ আসলে তো ভুলে গেছে এটা, যে মানুষকে আল্লাহ সুবহানাহুর কাছে যেতেই হবে। তারপরে কি বলতো, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, তারপর সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ তো ফিরতে চায় না, এখন আল্লাহ বলছেন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসো আমার কাছে। খুবই কঠিন। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলের কাছে যাই। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ما شاء الله عليه قراءته جميلة ولا تعليق عليها سوى الوقف على كلمة البر فلما نجاهم إلى البر وليست البر لأن الباء من حروف الاستفال وهو مرقق ليست البر فلما نجاهم إلى البر وما دون ذلك فهو جميل ورائع ما شاء الله عليه. অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে শুধুমাত্র একটু র এর ব্যাপারে বলেছে। এটা তো তারকিক, মানে এটা একটু মোটা করে পড়তে হবে, তাই না? তো সে বিষয়টি কেবলমাত্র বলেছেন, আর সব কিছু অসাধারণ ছিল। শেখ, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট হাফেজে কোরআন ভালো তেলাওয়াত করেছে। তার বয়স অনুপাতে নিঃশ্বাস একটু দুর্বল বলে কিছু সমস্যা আমার মনে হয়। তার উস্তাদরা তাকে নিঃশ্বাস বৃদ্ধির, দম বৃদ্ধির মস্ক করাবেন, অর্থাৎ সেই সাধনা সে করতে হবে। একটি ছোট পরামর্শ দিই, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। এখানে গুন্নাটি ঠিকভাবে হয়নি, ইদগাম হয়েছে, গুন্নাও করতে হবে। এগুলো খেয়াল করবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু খায়রান। মোহতারাম শফিকুল ইসলাম। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, আমি যেটা বলবো যে আজকে যারা রমাদানের এই ইফতারের পূর্ব মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন, তারা এই ফাহিমকে দেখে সবাই বিমোহিত হবে যে এত ছোট মানুষ কত সুন্দর তারা সে করেছে। তো আল্লাহ যেন তাকে অনেক বড় করে, সেই দোয়া করছি আল্লাহর কাছে। অনেক ধন্যবাদ। আমরা আসবো এবার শেখ আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। ওর তেলাওয়াতের শুরু থেকে এই পর্যন্ত ভাবতেছিলাম যে পরিমাণ শ্বাসের দরকার, মানুষটা কতটুকু, কত সুন্দর তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতটা যদি একটু শ্বাসটা বড় হতো, তাহলে আমরা যে পরামর্শগুলো দিয়েছি এর অনেকটা পরামর্শ প্রয়োজন হতো না। জি, তো আমরা সব কিছু মিলে চিন্তা করতে পারি যে আমার বাসার যে আমার নাতি নাতনি, আমার ছেলে সন্তান, আমার পরিবারভুক্ত যারা আছে, সকলে কি তার মতো এরকম কোরআন শিখছে, অথবা কোরআন পড়া কি আদৌ শিখেছে কিনা, আমরা একটু সজাগ হই। বারাকাল্লাহু ফিক। তোমার জন্য ছোট্ট পরামর্শ যেটা, যে তুমি বলছো লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এখানে আস্তে আস্তে তোমার শ্বাস একদম শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তারপরে আবার তোমাকে শেখ পড়তে বলেছেন, তাই না?
তুমি এরকম যদি হয়ে যায় তাহলে তুমি কি করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে শেষ করে দাও। তারপর আবার তাজরি মিন তাহতিহাল তাজরি মিন আনহার তাহতিহাল আনহার এখান থেকে ধরো, তাহলে আর তোমার এই মানে কষ্টটা হবে না। আমরা যে বারবার বলছি যে ওই যে ওয়াকফে ইবতেদার ইস্যুটা বারবার আসছে, তো ও চিন্তা করলো যে ওইখানে গিয়ে ওয়াকফ হবে, এর আগে কেমনি করি। রারি বলে এটাকে, ওয়াকফে ইস্তিরারি, ইফতেরারি মানে বাধ্য হয়ে ওয়াকফ করা, বাধ্য হয়ে ওয়াকফ করা। তানাফুস এরকম হলে ইনকাতা'আন নাফস, নাফাস অসুবিধা নাই, করতে পারে আবার। ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম, অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আমাদের এই খুদে প্রতিযোগী হাফেজ ফাহিম আব্দুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের তেলাওয়াত করেছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আহ্বান আছে, যেমন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ঠিক তার তেলাওয়াতের মধ্যে এরকম একটি আহ্বান এসেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। একজন গুনাহগার বান্দা যখন কোরআনে কারীম বুঝে বুঝে তেলাওয়াত করতে করতে যখন এই জায়গায় আসবে, ইয়া ইবাদি, যে আমার আল্লাহ আমাকে ডেকে বলছেন হে আমার বান্দা, সত্যি পাঠকের হৃদয় যে কিভাবে পুলকিত হবে, কিভাবে শিহরিত হবে, সত্যিকার অর্থে যারা হৃদয় দিয়ে কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে তারা এটা উপলব্ধি করতে পারে। এরপরে তার তেলাওয়াতের মধ্যে মুমিন বান্দাদের পুরস্কারের ঘোষণা এসছে। তার তেলাওয়াতের মধ্যে রিজিকের দায়িত্ব যে আল্লাহর, তিনি সবাইকে রিজিক দেন, কাউকে প্রশস্ত করেন, সংকুচিত করেন। তার তেলাওয়াতের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে পার্থিব জীবন আমাদের জন্য ক্ষণস্থায়ী, আখেরাতি হচ্ছে আমাদের আসল ঠিকানা, সেই বার্তা দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও দেখতে দেখতে আমাদেরকে ছোট্ট একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আসলে কোরআন থেকে তো বিরতি না, আমরা বিরতি নিচ্ছি এমনিতে একটু বিজ্ঞাপনের জন্য। আমরা আসছি আবারও কোরআন তেলাওয়াত নিয়ে, এবং শুনবেন আপনারা সুললিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। যাচ্ছি এখনই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল AAC ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল AAC ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। সুখের রঙে
আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Goto, art of innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, ফিরে এলাম পবিত্র কোরআনের আলোয়। আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমাদের প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর কো স্পন্সর হিসেবে রয়েছে গোলমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, লিঙ্ক থ্রি টেকনোলজিস এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের জন্য থাকবে এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য থাকবে আসুন্না ট্রাভেলসের পক্ষ থেকে ওমরা করার সুযোগ। এবার আজকের সর্বশেষ প্রতিযোগী আসবে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ খালিদ বিন ফিরোজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালিদ, তোমার জামাটাও খুবই সুন্দর, কোটটাও খুবই সুন্দর, তেলাওয়াতও খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। Allah 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 اقرأ من قوله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم هذان خصمان اختصموا في ربهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق إن
إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق حسبك صدق الله مولانا العظيم الله الله খালিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, তাই না? জাহান্নামের কি ভয়াবহ দৃশ্য জানো। জাহান্নাম থেকে যখন মানুষ বের হতে চাইবে কষ্টে বেদনায়, তখন তাদেরকে আবার সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে উযুকু আযাব আল হারিক। জানো, খুবই ভয়াবহ পরিস্থিতি, খুবই ভয়াবহ অবস্থা জাহান্নামের। আমরা একটু আমাদের বিচারক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। ভালো তেলাওয়াত করেছে এবং একটি তুলনামূলক কঠিন স্থান থেকে সে বের করে ফেলেছে এবং পড়তে পেরেছে। তবে এই স্তরে এসে একটু আরও যত্ন নিতে হবে, সেটি আমি বলি। পরামর্শ হলো, তোমার অনেকগুলো ইখফার গুন্না যা বারিক হওয়ার কথা পুর হয়ে যায়। মিন তাহতিহা শেষ দিকেও এরকম একটি হয়েছে, এই দিকে খেয়াল করতে হবে, কারণ এগুলো হরফে ইস্তিফাল, তাহলে আরও সুন্দর হবে। বারাকাল্লাহ ফিক। অনেক ধন্যবাদ আপনাকে ফাদিলাতুল শেখ। বিসমিল্লাহি মা শা আল্লাহ। قراءته جميلة ورائعة ولا تعليق عليها سوى ما تفضل به دكتورنا الكريم. হাইয়াকুমুল্লাহ। কোনো মন্তব্য নাই, আমাদের শেখ যা বলেছেন তাই। আমরা যাচ্ছি এই প্যানেলে। তোমার ছোট্ট একটা মুলাহাজা রয়েছে, কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। এখানে তুমি ওয়াকফ করেছো, তারপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এখানে ওয়াকফ করবে না, এখানে ওয়াকফ নাই, এটা খেয়াল করবা। মানে আসলে বক্তব্য তো একটাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা ওয়াকফ করা যাবে না, ঠিক আছে? বারাকাল্লাহ ফিক। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ খালিদ বিন ফিরোজ মহাগ্রন্থ কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ এর তেলাওয়াত করেছে। এখানে অনেকগুলো মেসেজ আল্লাহ পাক দিয়েছেন। প্রথম যে মেসেজ সেটি হলো জাহান্নামীদের ভয়ঙ্কর শাস্তির বার্তা এসছে। জাহান্নামীদেরকে
আগুনের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামীদেরকে তাদের মস্তকে গরম পানি ঠেলে দেওয়া হবে, তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, গরম পানির উত্তাপে তাদের নাড়িভুড়িগুলো তাদের শরীর থেকে নির্গত হয়ে যাবে। কি ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাক বয়ান দিয়েছেন। রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। দ্বিতীয় যে বার্তাটি দেওয়া হয়েছে, জান্নাতীদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। তৃতীয় যে বার্তাটি দেওয়া হয়েছে, বাইতুল্লাহ নির্মাণের কথায় ব্যক্ত হয়েছে। চতুর্থ, হজের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকে সামনে রেখে আমরা দর্শকদেরকে কথাই বলতে চাই যে কোরআন কারীমের শেষের দিকের এই সূরাগুলোতে তো জান্নাত জাহান্নামের কথাই বেশি। একটু পড়ুন, বেশ করে এখানে জাহান্নামের যে আলোচনা আছে এগুলো পড়েই দেখুন। মানে ভয়াবহ, পেলে চমকে যাওয়ার মতো অবস্থা, শরীর শিহরিত হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং শরীরের উপরে চামড়ার উপরে যে লোমগুলো আছে সেগুলো দাঁড়া হয়ে যাবে যদি আমরা সত্যিকার অর্থে এখানে একটু মনোনিবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মনোনিবেশ সহকারে পড়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে তেলাওয়াত শোনা শেষ করলাম, এবার ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য কাজটি অত্যন্ত কঠিন, কিন্তু তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জন্য সুষ্ঠু, ন্যায়সঙ্গত এবং ইনসাফ ভিত্তিক বিচার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা ফলাফল ঘোষণা করার জন্য প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডেকে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আমরা ফলাফল ঘোষণা করব। খুবই কঠিন মুহূর্ত। আমরা জানি আপনারা অনেকে কাঁদবেন, কারণ কোরআন তো মানুষকে কাঁদায়। আপনারা অনেকে ব্যথিত হবেন, কারণ একজনকে বিদায় নিতে হবে। বিদায় মানুষকে ব্যথা দেয় বটে। 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। যিনি বিদায় নেবেন তার জন্য থাকবে গিফট হ্যাম্পার এবং নগদ অর্থ পুরস্কার। আজকের এই পর্বে যিনি বিদায় নিচ্ছেন তিনি বিদায় নেওয়ার কথা না, কিন্তু একদিকে প্রতিযোগিতার ফরম্যাট, অন্যদিকে প্রতি পর্বেই পর্বভিত্তিক যিনি সবচেয়ে বেশি ভালো করেন তিনি আসলে পরবর্তী রাউন্ডে যান। এটাই এলিমিনেশন এর মূল প্রসেস, ইউ নো ইট। আমরা আজকে যাকে বিদায় জানাবো তাকে আমাদের বিচারকগণ মহিবুল্লাহিল বাকি দিয়েছেন 8.7, নাজির মাহমুদ দিয়েছেন 9, আতাউল আল মামুন দিয়েছেন 9, ওয়ালিউর রহমান খান দিয়েছেন 9.1 এবং বিদেশি বিচারক তিনি দিয়েছেন 9.2। তিনি পেয়েছেন 45, আর বাকিরা তার চেয়ে বেশি পেয়েছে। যিনি আজকে কম পেয়েছেন তিনি হচ্ছেন, মনটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, আফফান বিন খুরশিদ। মনটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, চোখটা ছলছল করে উঠছে। তুমি একটু ভালো তেলাওয়াত করেছ। যিনি বিদায় নিচ্ছেন তার চেয়ে বড় কষ্ট আমাদের, কারণ তিনি তো কোরআনের হাফেজ, কোরআন তো তিনি বুকে ধারণ করছেনই, কিন্তু আমাদের জন্য কষ্ট। আমরা তাহলে বিদায় জানালাম প্রিয় দর্শক জোবায়ের প্রধানকে। আমরা জোবায়ের প্রধানকে বিদায় জানাচ্ছি। জোবায়ের প্রধান মূলত আজকে নম্বর কম পেয়েছে। তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ তো, আলহামদুলিল্লাহ। তুমি তো ভাই কোরআন হাফেজ, তোমার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। মন খারাপ করার কোনো কারণ নাই। ইউ উইল বি মিসিং ইউ ব্রাদার। আমরা তোমাকে মিস করব, তোমার তেলাওয়াতটা আমরা খুবই মিস করব। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আর প্রিয় দর্শক, আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম ঘোষণা করছি। গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট। আমাদের বিচারকগণ দিয়েছেন তাকে নাজির মাহমুদ 9.5, মহিবুল্লাহিল বাকি 9.3, আতাউল আল মামুন 9.2, ওয়ালিউর রহমান খান 9.6 এবং আল আজহারি দিয়েছেন 9.8। তিনি পেয়েছেন 50-এর মধ্যে 47.4। 47.4 পেয়ে আজকে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল্লাহ জাওয়াদ খান। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ খান আজকের এই গ্রুপ চ্যাম্পিয়ন। আর কোরআন আলোর আগামী পর্ব নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে যথাসময়ে। আগামীকালও আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।